আপনারা যারা আমাকে ভোট দিতেন সবাই আমার ছোট ভাই তৌফিককে ভোট দিবেন। দীর্ঘ ৩৬ বছর পর আমাদের চাকসু হচ্ছে। ওই চাকসু নির্বাচনে আমি একজন স্বতন্ত্র থেকে এজিএস পদপ্রার্থী ছিলাম। আমি আনোয়ার হোসেন, আমার ব্যালট নাম্বার ছিল ২। এখানে যারা এজিএস ক্যান্ডিডেট ছিল আমি মনে করি সবাই যোগ্য, কিন্তু যোগ্যতার মধ্যেও অধিকতর যোগ্য হওয়ার জন্যে কিছু মাপকাঠি থাকে। ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমার ছোট ভাই আয়ুবুর রহমান তৌফিক, যার ব্যালট নাম্বার হচ্ছে ১, এজিএস পদপ্রার্থী, সে সবার থেকেই যোগ্য। আমি যে কাজগুলো করতে পারতাম, আমি মনে করি আমার সময় স্বল্পতা, আমার ক্যাম্পাস থেকে আমি খুব দ্রুত চলে যাচ্ছি। আমি বিসিএস পরীক্ষা, আমার একাডেমিক পরীক্ষার বিভিন্ন আনুষঙ্গিক কাজে আমি ব্যস্ততায় আমি আমার ছোট ভাই আয়ুবুর রহমান তৌফিককে সমর্থন, আমার পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমার সকল বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী আপনারা যারা আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আমাকে ভোট দিতেন সবাই আমার ছোট ভাই তৌফিককে ভোট দিবেন। যদি সে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থী বান্ধব কোনো কাজ সে করে না, এমন যদি কোনো কিছু হয়, আমি নিশ্চয়তা দিচ্ছি আমি নিজে সেটার জবাব দিয়ে আপনাদের কাছে করব। তা একজন মানুষ নিশ্চয়তা কখন দিতে পারে? যখন তার প্রতি তার সততা, তার নিষ্ঠা, তার পরিশ্রম ও ডেডিকেশন লেভেল হাই দেখার পর এই নিশ্চয়তা একজন মানুষ দিতে পারে, যা আমার সম্পূর্ণ আস্থা আছে তৌফিকের উপর। তাই আমি আবারও বলছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমার বন্ধুবান্ধব, সবার উদ্দেশ্যে এজিএস নাম্বার ২ এর পরিবর্তে এজিএস নাম্বার ব্যালট ১-এ ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা কালকে আশা করি সবাই বিজয়ের হাসি হাসব। এছাড়াও ছাত্রদল মনোনীত প্যানেলের সম্পূর্ণ প্যানেলের প্রতি আমার সমর্থন রইল। বিষয়টা একটু ক্লিয়ার করবেন ভাই, যে আপনার প্রার্থিতা আপনি নিজ থেকেই প্রত্যাহার করে ভাইয়ের প্রতি সমর্থন করলেন, এটা একটু বলবেন যে প্রার্থিতা প্রত্যাহার করলেন। জি, আমি আসলে ইতিমধ্যে বলেছি আপনাদের উদ্দেশ্যে যে আমি বিভিন্ন কিছুতে ব্যস্ত। আমার ৪৭তম বিসিএস, তারপর হচ্ছে ৪৯তম স্পেশাল বিসিএস, আমার হচ্ছে এমএস পরীক্ষা, বিভিন্ন কিছুর জন্য আমি খুব ব্যস্ত। আমি তাই চাচ্ছিলাম যে যোগ্য কাউকে আমি সমর্থন দিয়ে দিই। তা ওই যোগ্যতার মানদণ্ডে তৌফিক সব থেকে যোগ্য এজিএস পদে, এই জন্য আমি আর স্বেচ্ছায় নিজ থেকে তাকে সমর্থন দিচ্ছি। আজকে রাতে ঘুম থেকে ওঠার পর কি আপনার মনে হলো যে আপনার বিসিএস পরীক্ষা দেওয়া উচিত? কারণ নির্বাচনের আগে যখন তফসিল ঘোষণা হলো তখন থেকে তো আপনার জানা উচিত ছিল যে আমি আসলে নানা কাজে ব্যস্ত, আমার আসলে ফর্ম নেওয়া উচিত হবে না। একদমই নির্বাচনের শেষ সময় এসে আপনি বললেন যে আসলে সে যোগ্য, আপনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন। আমি এমন হতে পারে না যে রাতে মনে হলো